আমাদের বিপ্লবী আমাদের হাদি ভাইয়ের উপরে হামলা হয়। শুধু আপনারা এই হাদি ভাইয়ের উপর হামলা থেকে কিন্তু শুরু হয়নি, আমাদের নূর হক নূর ভাই থেকে কিন্তু যে হামলাটা শুরু হয়েছিল, সেখান থেকে যদি এই নূর ভাইয়ের উপরে যে হামলাটা হয়, সেখান থেকে যদি তারা এই সন্ত্রাসীদের যদি উন্মোচন করতে পারতো, তাহলে নেক্সট টার্গেট কিন্তু কখনোই হাদি ভাই হতো না। এটা হচ্ছে আমাদের পরবর্তী জুলাই বিপ্লবের উপরে একটা সন্ত্রাসী হামলা করা হয়, আমাদেরকে আতঙ্ক সৃষ্টি করা হয়, যাতে আমরা পরবর্তীতে নতুন এই প্রজন্মের বা নতুন স্বাধীন দেশে যাতে উন্মোচন করে নতুন এই বিপ্লব ঘটাতে না পারি। আজকে নুরুল ভাই হচ্ছে, কালকে হাদি ভাই হচ্ছে, পরবর্তীতে যে আমাদের জুলাই যোদ্ধা, কিছুদিন আগে আপনারা কালকেও দেখবেন যে জুলাই যোদ্ধাদের উপরও হামলা হয়েছে, দুজন মানুষ। তো আমাদের সেফটিটা কোথায়, নিরাপত্তা কোথায়? বলতে চাই হাদি ভাইয়ের উপরে যে নিম্ন যে ঘটনাটি হয়, এই গুলিবিদ্ধ হয়, এটা যে পরবর্তীতে ভবিষ্যতে আমাদের উপরেও আসবে না, সেটার কোনো গ্যারান্টি নেই। আমরা চাই আমাদের এই জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার যারা আছে, আমাদের প্রশাসন যেন আমাদের নিরাপত্তাটুকু দেয়, এবং আস্তে আস্তে যদি এক একটা বিপ্লব যদি ফোকাস হয়, আস্তে আস্তে যদি বিপ্লবের এরকম পতন ঘটতে থাকে, তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই প্রশাসন বিগত 48 ঘন্টার পরেও কিন্তু কোনো বিচারের কোনো আওতায় আনছে না। আমরা যতটুকু বুঝতে পারি যে আমাদের নেটওয়ার্ক অনলাইনের যুগে যে তারা হচ্ছে মোটামুটি একটা আওয়ামী লীগ ফ্যাসিবাদের এরকম একটা উন্মোচন তারা আমাদেরকে দেখাচ্ছে। আমরা সেটাই মনে করছি যে এটা আওয়ামী লীগ ছাড়া ব্যতীত কোনো কাজ হতে পারে না। আল্লাহ বলছে জুলুমকারী বরদাস্ত আল্লাহ সহ্য করবে না। কতদিন আপনি মানুষের প্রাণ নিবেন, কতদিন পাখির মতো গুলি করবেন, কতদিন আজকে একটা বিপ্লবী আপনি মারবেন, লক্ষ বিপ্লবী তৈরি হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান, আপনি কাউকে দমায় রাখতে পারবেন না। যদি জুলাই যোদ্ধাদের উপরে এরকম হুমকি দিয়ে যদি তাদের দাবায় রাখতে চায়, আমাদের শক্তি আমাদের উপর আল্লাহ এবং আমাদের শক্তি জনগণ।